জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন বা জেএনআইএম একটি নাম, যা আজ পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে সাক্ষাৎ জমদূতের প্রতিচ্ছবি। আল কায়দার এই দুর্ধর্ষ সহযোগী সংগঠনটি ২০১৭ সালে যখন আত্মপ্রকাশ করে তখন কেউ ভাবেনি তারা মালি, নাইজার আর বুরকিনা ফাসোর সাজানো নিরাপত্তা ব্যবস্থাকে স্রেফ ধুলোয় মিশিয়ে দেবে। ফরাসি সেনাদের আধুনিক অস্ত্র আর বহুজাতিক বাহিনীর রণকৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা প্রমাণ করেছে মরুভূমির বালু আর বারুদ তাদেরই হাতের মুঠোয়। আফ্রিকার সাহেল অঞ্চলের সংঘাত দীর্ঘদিনের। ২০১০ সালের শুরুতে ক্রমবর্ধমান উগ্রবাদ রুখতে অঞ্চলটিতে ফরাসি সেনা মোতায়েন করা হয়, তবে দমানো যায়নি সংঘাত। উল্টো ২০১৭ সালে কয়েকটি জঙ্গি গোষ্ঠী একীভূত হয়ে গঠন করে জেএনআইএম, যারা নিজেদের শক্তির প্রথম বড় মহড়া দিতে বেছে নেয় ২০১৮ সালের মার্চ মাসকে। বুরকিনা ফাসোর রাজধানীতে খোদ ফরাসি দূতাবাস ও সেনা ঘাঁটিতে একযোগে আত্মঘাতী হামলা চালায় তারা। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে রাজপথ, প্রাণ হারান বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী। এই ঘটনাটি স্পষ্ট করে কেবল দুর্গম সীমান্ত নয়, বরং কড়া নিরাপত্তার চাদরে ঢাকা শহরের কেন্দ্রবিন্দুতেও আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে এই গোষ্ঠী। কেবল সরাসরি লড়াই নয়, অপহরণকেও যুদ্ধের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা। ২০১৬ সালে মালিতে অপহৃত ফরাসি সাহায্যকর্মী দীর্ঘ ৪ বছর পর যখন মুক্তি পান, তখন তার জীর্ণ দশা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। মূলত জিম্মিদের মুক্তিপণ এবং দর কষাকষিকে কেন্দ্র করে জেএনআইএম এ অঞ্চলে তাদের প্রভাব ও ভীতির শিকড় আরও পাকাপোক্ত করে। ২০১৮ সালের জুনে মালির সেভারে এলাকায় জি5 সাহেল বাহিনীর সদর দপ্তরে হামলা ছিল জেএনআইএম এর সবচেয়ে দুঃসাহসিক পদক্ষেপ। আঞ্চলিক সন্ত্রাস বিরোধী জোটের খোদ সদর দপ্তরই রক্ষা পায়নি তাদের গ্রেনেড আর বোমার হাত থেকে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহুজাতিক বাহিনীর আত্মবিশ্বাস। একের পর এক রক্তক্ষয়ী হামলায় মালি ও নাইজারের সীমান্তে সাধারণ মানুষের হাহাকার আর মরদেহের মিছিল দীর্ঘ হতে থাকে। ২০১৯ সালে মালির ইনদেলিমানে এক হামলায় প্রাণ হারান ৫০ জনেরও বেশি মালিয়ান সেনা। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে কেবল ধ্বংসপ্রাপ্ত ট্যাঙ্ক আর সাজোয়াজানের কঙ্কাল দেখতে পায়। এরপরেই নাইজারের অভ্যন্তরেও ছড়িয়ে পড়ে তাদের নেটওয়ার্ক। ২০২০ সালে নাইজারের সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার পর যখন দেশটির শীর্ষ নেতৃত্ব বিপর্যস্ত, ঠিক তখনই মালিতে ঘটে সামরিক অভ্যুত্থান। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সাহেল অঞ্চলে জেএনআইএম এর এই বিবর্তন কেবল একটি জঙ্গি গোষ্ঠীর উত্থান নয়, বরং পুরো পশ্চিম আফ্রিকার ভূরাজনৈতিক অস্থিরতার এক জ্বলন্ত প্রতিফলন। পশ্চিমা মিত্রদের সাথে সম্পর্ক বিচ্ছেদ আর বারবার ক্ষমতার রদবদল কি আদৌ থামাতে পারবে এই রক্তক্ষয়ী অগ্রযাত্রা? এই প্রশ্নের উত্তর এখনও অজানা, তবে এর চরম মাশুল দিয়ে যাচ্ছে হাজারো সাধারণ মানুষ আর রণক্ষেত্রে থাকা সেনা সদস্যরা। শরীফ রাহাত, আগামীর সময়।